পাহাড় কাঁদে কিন্তু মানুষ কাঁদে না। একটা সময় ছিল যখন পাহাড় ছিল মানুষের মনের প্রশান্তি, আর সবুজ মানে ছিল পৃথিবীর প্রাণ। কিন্তু সময় বদলে গেছে, সময়ের সাথে মানুষও বদলে গেছে। এই বদলে যাওয়ার খেলায় শুধুমাত্র বদলায়নি প্রকৃতি আর এই পাহাড়, আর এই বদলানোর খেলায় পাহাড় কাঁদে। তার এই নীরব কান্না না কেউ শুনতে পায় না। আসেন একটা গল্প শোনাই। পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রামে থাকতেন এক বৃদ্ধা। তার নাম ছিল দাদা হামেশ। তিনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন পাহাড়ি ভাষায় তাদের সাথে কথা বলে। তিনি সবসময় বলতেন, এই পাহাড় আমার বন্ধু আর এই গাছগুলো আমার ভাই। গ্রামের বাচ্চারা যখন দাদুর কাছে ছুটে আসতো তখন তিনি বলতো, এই পাহাড়ের নিচে যেই পানি জমে ওই পানিগুলোই নদী হয়ে বয়ে চলে। এই গাছগুলো যদি না থাকতো তাহলে তোমাদের শ্বাসও বন্ধ হয়ে যেত। এইভাবেই দাদা পাহাড় আর গ্রামের গল্প শোনাইতো। সময়ের সাথে সাথে সেই গ্রামে আসে একদিন খুব বড় একটা কোম্পানি। কোম্পানির লোকগুলো বলে, আমরা এই গ্রামে উন্নয়ন করব, রাস্তা বানাবো, বড় বড় হোটেল বানাবো, তোমাদের জীবন বদলে যাবে। বলা মাত্রই কাজ শুরু হয়। পাহাড় কাটার উৎসব, গাছ কাটার প্রতিযোগিতা। ওই সময় দাদা হামেশ প্রতিবাদ করে, কিন্তু কে শোনে কার কথা? পাহাড় কেটে বানানো হয় বিলাসবহুল রিসোর্ট। গ্রামে আসে বাইরের মানুষ আর দামে কিনে নেয় গ্রামের মাটি, পানি আর সবুজ। এরপর একদিন নামে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। মাটির নিচে শক্তি নেই, গাছ নেই, বাঁধ নেই, আর তাতে পাহাড় ধসে যায়, ডুবে যায় গ্রাম, আর বহু মানুষ প্রাণ হারায়। আর সেই রাতে দাদা হামিদ শুধু বলেছিলেন, আমি বলেছিলাম না পাহাড় কাঁদে। আর সেই কান্না একদিন ভয়ঙ্কর রূপে ফিরে আসে। যাই হোক, আজও দাদা হামেশের মতো কেউ না কেউ ঠিকই পাহাড়ের কান্না শুনে। কিন্তু আমরা কি শুনি? আমরা কি বুঝি প্রকৃতির প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে? তাই তো বলি, পাহাড়কে ভালোবাসুন, পরিবেশকে রক্ষা করুন, না হলে একদিন আমরা কেউ বাঁচতে পারবো না, আসলেই বাঁচতে পারবো না। বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, পাহাড় রক্ষা করুন। আসলে এগুলো আমাদের প্রাকৃতিক জিনিস, আল্লাহর দান, আল্লাহর সৃষ্টি সৌন্দর্য। এগুলোকে টিকিয়ে রাখার দায়িত্ব তো আমাদের, তাই না? দিন দিন আমরা এগুলোকে আস্তে আস্তে বিলুপ্ত করে ফেলছি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন আপনারা, আমিও ভালো আছি। জায়গাটা অনেক সুন্দর, মানে এত সুন্দর, চোখ জোড়ানো মনোরম দৃশ্য দেখলে অটোমেটিকলি কেমন যেন মনটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে জায়গাটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। আর আপনারা কি বলতে পারেন এটা কোন জায়গা? দেখি যদি কেউ বলতে পারেন আমাকে বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।